টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুধু একটা গল্প না, এটা একটা বাস্তবতা যেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। সব কিছু শুরু হয়েছিল একদম সাধারণ একটা মুহূর্ত থেকে। সব ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে একটা ছোট ঘটনা সব কিছু উল্টে দেয়। প্রথমে কেউ বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি, কিন্তু ধীরে ধীরে এটা একটা বড় সমস্যা পরিণত হয়ে থাকে। আর এখান থেকে শুরু হয় আসল গল্প। সময় যত যায় পরিস্থিতি তত খারাপ হতে থাকে। যেটা আগে ছোট মনে হয়েছিল সেটাই এখন বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সবাই চেষ্টা করে ঠিক করার, কিন্তু প্রতিটা চেষ্টায় ব্যর্থ হতে থাকে। এখানে একটা প্রশ্ন আসে, এটা কি আগে থেকেই প্ল্যান করা ছিল? আর ঠিক এখানেই সবচেয়ে বড় টুইস্ট, যাকে সবাই বিশ্বাস করেছিল সেই আসল বড় ঘটনার পেছনে জড়িত। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনারা ভাবছেন তার থেকেও বেশি ভয়ঙ্কর কিছু লুকানো ছিল। সব কিছু তখন একদম উল্টে যায়। শেষ মুহূর্তে এসে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় সে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সবাই তখন বুঝতে পারে ওরা একটা বড় ভুল করে ফেলেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আর ঠিক তখনই ঘটে যায় সেই ঘটনা যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এটাই শেষ না, এই ঘটনার পেছনে আরও অনেক কিছু আছে যেটা আমি আপনাদের বলবো দ্বিতীয় পর্বে। আসলে সত্যিটা কি, কে আসলে দায়ী, আর শেষ পর্যন্ত কি হয়েছিল, সব কিছু জানতে হলে অবশ্যই পার্ট 2তে দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এমডি সাবুজ প্রোডাকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি প্রতিদিন এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।